মধ্যপ্রাচ্যের শীর্ষ ধনী দেশ এখন কাতার। IMF এর পরিসংখ্যান বলছে কাতারের মাথাপিছু আয় এখন $1,34,000 মার্কিন। উন্নয়ন দৌড়ে তরতর করে এগিয়ে যাচ্ছে দেশটি। 2022 সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজক হবার গৌরব এখন কাতারের। মাত্র 11,437 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটির আনাচে কানাচে চলছে উন্নয়নের মহাযজ্ঞ। এ কাজে শরিক হয়েছেন প্রায় 2 লাখ বাংলাদেশি শ্রমিক। গড়ে উঠছে 12টি স্টেডিয়াম, বহুতল ভবন, 5 তারকা হোটেল সহ সুউচ্চ টাওয়ার। দক্ষতা আর সততার জন্য কাতারের শ্রম বাজারে বাড়ছে বাংলাদেশিদের চাহিদা। সরকার থেকে অনুমানিক করেছে বেসিক বেতনটা আমাদের জন্য খুবই কম হয়ে যাচ্ছে। খাওয়া থাকা ইনক্লুডিং সবকিছু ফ্রি, সাড়ে 3,000 টাকা বেতন কোম্পানি দিতেছে। বিশ্বকাপের এই উন্নয়ন জোয়ারে কাতারের বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে শ্রম শোষণের অভিযোগ উঠেছে। তবে বাংলাদেশি শ্রমিকরা ভালো আছেন জানালেন ব্যবসায়ীরা। রিক্রুটিং এজেন্সি যাদের প্রফেশনাল লোকগুলো রিক্রুট করে, এর দ্বারা আমাদের দেশের ভাবমূর্তি রক্ষা পাবে, আমাদের দেশের শ্রমিকের ডিমান্ড বাড়বে। নিজেদের ভাগ্য বদলের আশায় উপসাগরীয় এই দেশটিতে পাড়ি জমাচ্ছে লাখো বাংলাদেশি শ্রমিক। বাংলাদেশ থেকে আরও শ্রমিক নেয়ার কথাও ভাবছে কাতার সরকার। 2022 যে গেমটা হচ্ছে, এখানে অনেক শ্রমিক আমাদের আসার অপরচুনিটি আছে। আজ থেকে মাত্র 50 বছর আগেও কাতারের এমন সমৃদ্ধি ছিল না। 1940 সালে বড় বড় তেল ক্ষেত্র আবিষ্কারের আগ পর্যন্ত দেশটিতে বেশিরভাগ মানুষের পেশা ছিল সাগরে মাছ ধরা আর মুক্তা আহরণ। মূলত তেল সম্পদের প্রাচুর্যেই পাল্টে দিয়েছে ঊষর মরুর দেশ কাতারকে। ইউনুস রাজু, 71।